মা কান্দে, বাবাও কান্দে, মা চোখের পানি ফালে কান্দে, বাবাও চোখের পানি ফালে কান্দি। 7 বছরের বালকটা জিজ্ঞেস করে, মা গো, ও মা তুমি কেন কান্দো? আমাদের ঘরের মধ্যে তো কোনো কিছুর অভাব নাই, আমাদের সুন্দর একটা 5 তলা বাড়ি আছে, বাবা ব্যবসা বাণিজ্য করে, আমাদের কোনো কিছুর অভাব নাই। মা গো কেন তুমি কান্দো? মা ডাক দিয়া বলে, সন্তান রে, আমি তো টাকা পয়সার জন্য কান্দি না, আমি এই জন্য কান্দি, আজকে সন্ধ্যাবেলা আমাদের ঘরের মধ্যে একজন মানুষ মারা গেছে, এই মানুষটার মহাব্বত ভালোবাসায় আজকে আমরা কান্নাকাটি করি। আমি কান্দি, তোমার মা কান্দে, তোমার বাবা কান্দে, তোমার দাদি কান্দে, আত্মীয় স্বজন মিলিয়া কান্দে। 7 বছরের বালকটা বুঝতে পারে না, জন্মের পর মানুষ মারা যায়, জন্মের পর দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, যখন রবের ডাক আসবে আর দুনিয়ার মধ্যে থাকা যাবে না। 7 বছর বয়স বুঝতে পারে না, এই জন্য 7 বছরের আগে 5-6 বছর বয়স হলে বাচ্চাদেরকে মুক্তবে পাঠানো, মাদ্রাসায় পাঠানো, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। কারণ স্কুল সিলেবাসের মধ্যে নামাজের নিয়ম কানুন অথবা জানাজার নিয়ম কানুন স্কুলে পড়ায়। এই জন্য এই ধর্মীয় জ্ঞান তাদেরকে কি করা দরকার? শিক্ষা দেওয়া। ভাইয়ের আমার, 7 বছরের বালকটা মাকে ডাক দিয়া বলে, মা গো, ও মা, মানুষ কি আবার মারা যায় নাকি? মানুষকে মরণ থেকে বাঁচবার জন্য কোনো সিস্টেম নাই নাকি? দুনিয়ার মধ্যে কি এমন কোনো সিস্টেম নাই মরণ থেকে বাঁচা যায়? মা ডাক দিয়া বলে, সন্তান রে, তুমি মরণ থেকে বাঁচবার জন্য যদি বিদেশের মধ্যে চলে যাও, তারপরও মরণ থেকে বাঁচতে পারবা না। যদি তুমি উন্নত গ্লাক্সের ভিতরে ঢুকে যাও, তারপরও মরণ থেকে বাঁচতে পারবা না। তুমি যদি মসজিদের মধ্যে গিয়ে লুকিয়ে যাও, তারপরও মরণ থেকে বাঁচতে পারবা না। মাদ্রাসার মধ্যে গিয়া যদি লুকিয়ে যাও, মরণ থেকে বাঁচতে পারবা না। আত্মীয় স্বজনের বাড়িতে গিয়া যদি লুকিয়ে যাও, মরণ থেকে বাঁচতে পারবা না। পৃথিবী যত রাজা বাদশা আছে, এমপি মন্ত্রী আছে, তাদের কাছে গিয়া তুমি আশ্রয় নাও, তারপরও তুমি মরণ থেকে বাঁচতে পারবা না। কারণ মরণ এমন একটা জিনিস, জন্মগ্রহণ করলে মৃত্যুর এমন একটা সময় আছে, ওই সময়টা যখন চলে আসবে, পৃথিবীর কেউ তোমাকে আমাকে রক্ষা করতে পারবে না। এই কথা শোনার পর সন্তান ডাক দেয়া বলে, মা গো, পৃথিবীর সব রেখে যদি পরে যেতে হয়, তাহলে এত সুন্দর বাড়ির কিসের দরকার? এত সুন্দর সুন্দর আয়োজন কিসের দরকার? এত ব্যাংক ব্যালেন্সের কি দরকার? এত টাকা পয়সার কিসের দরকার? মা গো, একটা জিনিস তো আমার বুঝে আসে না, মানুষ যে মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তাকে কি করতে হয়? মা ডাক দেয়া বলে, সন্তান রে, তুমি তো বুঝো না। কেন বুঝে না? ও বাবা রে, তোমার তো এমন কোনো বয়স হয় না, তোমার সবে মাত্র 7 বছর বয়স হইল। এর সন্তান রে, ওই যে মসজিদের মধ্যে একটা খাটিয়া আছে, মসজিদে একটা খাটিয়া আছে, ওই মসজিদের খাটিয়া মসজিদ থেকে বাহির করিয়া ওই যে ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির বাড়ির আঙ্গিনায় নিয়ে আসা হয়। যেই মানুষটা মারা যায়,
যায় ওই মানুষটাকে ঘর থেকে চিরদিনের জন্য বাকির করা হয়, তাকে সুন্দর করে গরম পানি দিয়া গোসল করা হয়, এবার সুন্দর করিয়া গোসল দিয়া এবার সুন্দর করিয়া কাপড়ের কাপড় পড়াইয়া এবার সুন্দর করিয়া জানাজার নামাজের জন্য প্রস্তুতি তোলা হয়, প্রস্তুতি গ্রহণ করা হয়। এই জন্য ভাইয়েরা আমার, আমরা কিন্তু 3.5 হাত মাটির নিচে 3টা টুকরা কাপড় পাবো, পুরুষ মানুষেরা 3টা পাবো, মহিলারা 5টা পাবে। এই জন্য বাবা, অহংকারে করে কোনো লাভ নাই, টাকার বাহাদুরি করে কোনো লাভ নাই, ক্ষমতার দোহাই দিয়া কোনো লাভ নাই, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কোনো লাভ নাই। এই জন্য বাবা, জমিদারি দেখাইয়া কোনো লাভ নাই। ভাইয়েরা আমার, এই 3.5 হাত মাটির ঘরের মধ্যে আমাকে আপনাকে কখন জানি চলে যেতে হবে, অহংকার করে কোনো লাভ হবে না। ভাইয়েরা আমার, 3.5 হাত মাটির ঘরের মধ্যে আমাকে আপনাকে শোয়ানোর জন্য এই জানাজার নামাজের পরে কাদের মধ্যে নিয়ে এবং কবরস্থানের মধ্যে চলে যাবে। ধীরে ধীরে আত্মীয় স্বজন কবরের পাশে গিয়া 2 জন মানুষ গোরস্থানের মধ্যে নেমে যাবে বাবা। আত্মীয় স্বজন মাটি নিয়ে দাঁড়ায় থাকবে, 2 জন মানুষ কবরের মধ্যে নামিয়া এবার 1 জন মানুষ কবরের মধ্যে মাথার পাশ দিয়া ধরবে, আর 1 জন পায়ের পাশ দিয়ে ধরবে, সুন্দর করে এবার কবরের মধ্যে মাটির মধ্যে শোয়া দিবে। কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে বাতি নাই, যেই ঘরের মধ্যে সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আপনজন বলতে কেহ নাই, এমন একটা ঘর। এই ঘরের মধ্যে কিন্তু বিছানা নাই, ওই ঘরের মধ্যে খাটিয়া নাই, ওই ঘরের মধ্যে তোষক নাই, ওই ঘরের মধ্যে আপনজন বলতে কেহ থাকবে না। এই জন্য ভাইরা আমার, যখন কবরের মধ্যে রাখা হবে, বাঁশের ছাউনি দিয়া সুন্দর করে ডেকে দিয়া আত্মীয় স্বজন মিলিয়া এবার দোয়া পড়তে শুরু তো করতে থাকবে। মিলগা খলাকুলাকুম ওয়া ফিগা নুঈদুকুম ওয়া মিলগা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলবি, আল্লাহ তাআলা বলেন, যে মাটি দিয়ে তোমাদেরকে বানানো হইল, ওই মাটির মধ্যে আবার তোমাদেরকে শোয়া দেওয়া হলো। এই জন্য ভাইরা আমার, আমাকে আপনাকে কবরের মধ্যে শুইতে হবে, আমাকে আপনাকে কবর দেশে যাইতে হবে। রূপের বড়াই করে কোনো লাভ নাই, পোশাকের বড়াই করে কোনো লাভ নাই, জমিদারি বাহাদুরি দেখাইয়া কোনো লাভ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তুমি সাপিরাবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে তোমার হবে পর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। ভাইয়েরা আমার, কবর জগতের মধ্যে আমাদেরকে রেখে আসা হবে। কবরের প্রথম রাত, প্রথম রজনী আমাদের সঙ্গে কবর কেমন আচরণ করবে,
আমরা তো কেউ জানি না কবর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে, ফেরেশতারা আমাদের সঙ্গে কেমন আচরণ করবে, আল্লাহ তাআলা আমাদেরকে কবরের মধ্যে কি অবস্থা করবে আমরা কেউ জানি না। এই জন্য বন্ধু, আমলকে সুন্দর করার দরকার, ইমানটা সুন্দর করার দরকার, আখলাকটা সুন্দর করার দরকার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন আমল দেখবে, আমল দেখার পর কিছু কিছু বান্দার আমল আল্লাহ তাআলা দেখিয়া দেখবে আমল নামা শূন্য দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এরে বান্দা কেন রে আজকে তোমার আমল নামা শূন্য দেখা যায়? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে চাকরি বাকরি করছি, খেত কামার করেছি, আল্লাহ সংসার চালাইছি, বিবিকে খুশি রাখছি, সন্তানকে খুশি রাখছি, আল্লাহ গো শরীরের চর্চা করছি, আল্লাহ সন্তানকে মানুষ বানাইছি, ব্যবসা বাণিজ্য করেছি, ইবাদত করার কোন টাইম পাই নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবি, ওয়ালাউ আলকা মাআযিরা, আজকে না না, আজকে তোমাদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মুখগুলা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। আসরের ময়দানে আল্লাহ বান্দার জবান বন্ধ করে দিবে, বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, বান্দা আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা আজকে তোমরা হাত দিয়ে দুনিয়ার মধ্যে যা কামাই করেছো আজকে তোমরা তা আস্বাদন করো, তোমরা তা ভোগ করো। এই জন্য ভাইয়েরা আমার, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তাদের আমলনামা যেহেতু জিরো দেখা যায়, আমলনামা যেহেতু শূন্য দেখা যায়, তাদেরকে টেনে গাছরে জাহান্নামের মধ্যে নিয়ে পালায়া দাও, জাহান্নামের মধ্যে নিয়ে পালায়া দাও। এই জন্য বন্ধু, আজকে আপনারা কত মানুষ এই জায়গার মধ্যে আছেন, আপনাদের এই এলাকায় আজকে যুব সমাজের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করা হয়েছে। এই এলাকার যুবক মানুষেরা আপনাদের জন্য একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে। আজকে আপনারা দিনের কথা শুনতেছেন বাবা। এই যে এলাকার মধ্যে আপনাদের এলাকা, আশেপাশে গুরুস্থান আছে, ওই জায়গার মধ্যে কারো বা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কারো দাদি শুয়ে আছে, কারো ভাই শুয়ে আছে, কারো বোন শুয়ে আছে, কত আত্মীয় স্বজন শুয়ে আছে বাবা। তাদের খবর নেওয়ার মতন কেউ নাই, আমরাও তাদের খবর নিতে পারি না। কত বন্ধু বান্ধব আছে, কেউ খবর নিতে পারে না। এই জন্য বাবা, তারা চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। আমি আপনি কখন চলে যাব, আর আমরা ফিরে আসবো না। কত মানুষ কত ভাবে চলে গেছে, আর ফিরে আসে নাই। আমরাও যখন কবর দেশে চলে যাব, আমরাও আর ফিরে আসবো না। এই জন্য ভাইয়েরা আমার, মাঝে মাঝে কবরের কাছে যাইবেন, তাদের জন্য ইসালে সোয়াব করবেন। বকুর সন্তান আছে, মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়ার আয়োজন করে না। বকুর সন্তান আছি, 5 বছর 10 বছর হয়ে যায়, মা বাবাকে কবরের মধ্যে দাফন করে আসছে, একটা বারের জন্য মা বাবার কবরের কাছে যায় না। বকুর সন্তান এমন আছি, বাবার কবরের কথা ভুলে গেল, মায়ের কবরের কথা ভুলে গেল, দাদার কবরের কথা ভুলে গেল, দাদির কবরের কথা ভুলে গেল। সবার ঠিকানা কিন্তু গুরুস্থান বাবা। যে যতই বাহাদুরি করি না কেন, যে যত সুন্দর গাড়ি বাড়ির মালিক হই না কেন, এই বাবা আপনি চাকরি বাকরি করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি ইঞ্জিনিয়ার হন, কোনো আপত্তি নাই। এই বাবা আপনি রাজনীতি করেন, আমার কোনো সমস্যা নাই। আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, আপনি যা ইচ্ছা তাই করেন। তবে বাবা দুইটা জিনিস দরকার, একটা ইমান দরকার আর একটা আমল দরকার।
আল্লাহর কসম করে বলি, ঈমান ছাড়া আমল ছাড়া আমার আপনার জীবনের কোনো দাম থাকবে না, আল্লাহ তাআলার কাছে কোনো দাম থাকবে না। আমার যদি ঈমান না থাকে, আমার যদি আমল না থাকে, আমার মেম্বরই আমাকে জান্নাতে দিবে না, আমার চেয়ারম্যানই আমাকে জান্নাতে দিবে না, আমার মন্ত্রীগিরি আমাকে জান্নাতে দিবে না, আমার রাজনীতি আমাকে জান্নাতে দিবে না। যদি আমার ঈমান ঠিক না থাকে, আমার আমল ঠিক না থাকে। এই জন্য বাবা, আপনি রাজনীতি করেন, আমার কোনো সমস্যা নাই। এই বাবা একটা কথাই বলে যায়, ঈমানকে সুন্দর করো বাবা, আমলটাকে সুন্দর করো। রবের দরবারে কি জবাব দিবা? জান্নাত আছে, জাহান্নাম আছে বাবা। জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য কিছু কিছু ভালো আমল দরকার, কিছু নেক আমলের দরকার। এই জন্য ভাইয়েরা আমার, আজকে আখিরাতের কথা স্মরণ করাইয়া দিলাম, আখিরাতের হিসাবের কথা স্মরণ করাইয়া দিলাম। এক নাম্বার আমল করে আমল দিয়া দিলাম, এক নাম্বার আমলের কথা বলে দিলাম। আখিরাতের কথা স্মরণ করব, বেশি বেশি গুনার কাছ থেকে বেঁচে থাকব। আজকের এই মাহফিলে দুই নাম্বার আমলের কথা বলি বাবা। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঈমান আমল ঠিক রাখতে চাই, আমরা গুরুত্বপূর্ণ আরেকটা ইবাদত করব। আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য ইসালে সওয়াব করব, তাদের কবরের পাশে যাব বাবা। আর যাদের মা বাবা আছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করব, তাদেরকে কষ্ট দিব না। তুমি নামাজি হইতে পারো, তুমি আল্লাহওয়ালা হইতে পারো, বুজুর্গ হইতে পারো, পিসাব হইতে পারো, তুমি গাজী সাহেব হইতে পারো, গাজী সাহেব হইতে পারো। তুমি যদি মা বাবাকে কষ্ট দাও, ওই তোমার নামাজ কোনো কাম হবে না, তোমার রোজা কাম হবে না। ওই যে তুমি ৭২ বার হজ করলা, ওই হজ তোমার কোনো কাজ দিবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবাকে খুশি না করবা। এই জন্য একটা দৃষ্টান্ত বাবা, আল্লাহ নবীজি একদিন জান্নাতুল বাকিতে কবরস্থানের মধ্যে গেলেন। কবরস্থানের মধ্যে যাওয়ার পর নবীজি একটা একটা কবরের কাছে যাইতে লাগলেন, একটা একটা কবর দেখতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেয়, ওগো পয়গম্বর, ওই কবরটার মধ্যে আযাব হয়। নবীজি যখন জানতে পারলেন একটা কবরের মধ্যে আযাব হয়, এই কবরটার মধ্যে আযাব হয়, নবীজি যখন জানতে পারলেন, সঙ্গে সঙ্গে নবীজি এই জায়গার মধ্যে বসে পড়লেন। কবরটার মধ্যে বসার পর, কবরটার পাশে বসার পর নবীজি এবার নবীজি দুইটা হাত মোবারক কবরের উপর রাখলেন বাবা। কবর উপর রাখার পরে নবীজি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করার পর যখন দোয়া শেষ করেছে, নবীজির মনটা ভালো হয় না, নবীজির মনটা খারাপ হয়ে গেছে রে। নবীজির মনটা খারাপ দেখিয়া একজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মনটা কেন খারাপ হয়ে গেল? ওগো নবীজি, আপনি একটু বলেন না, আপনার মনটা কেন খারাপ দেখা যায়? নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী রে, আরে সাহাবী, তুমি তো জানো না আমি নবী কইয়া, আমি নবীজি জীবিত থাইকা আমার উম্মত কবরের মধ্যে চলতেছে, আমার উম্মত কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, আর আমি নবীজি বাড়িতে গিয়া ঘুমাবো, এটা তো কোনোদিন হইতে পারে না। ওই সাহাবী রে, তাড়াতাড়ি যাও, মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়া এলান করে দাও, কার কার আত্মীয় স্বজন এই জান্নাতুল বাকিতে কবরস্থ করেছে, তার তার আত্মীয় স্বজন যেন জান্নাতুল বাকিতে এসে যায়, কবরের পাশে এসে যায়। নবীজির উদ্দেশ্য হলো, যার কবরের মধ্যে আযাব হয়, তার আত্মীয় স্বজন আসলে তাকে জিজ্ঞেস করবে, দুনিয়ার মধ্যে কি আমল করেছে, দুনিয়ার মধ্যে তাইকা কি আমল করলাম, কেমন অপরাধ করছে, কারণটা কি, কবরের মধ্যে কেন আযাব হয়? নবী আমার রহমাতুল লিল আলামিন সাহাবীকে যখন বলেছে, সাহাবী দৌড়ে চলে গেছে, দৌড়ে গিয়া মদিনা
মদিনার বাজারে এলান করে দিয়েছে, মদিনাবাসীরা তাড়াতাড়ি কোথায় আসো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি জান্নাতুল বাকিতে যাও। নবীজি এলান করার জন্য বলেছে, নবীজি বলেছে জান্নাতুল বাকিতে যাবার জন্য তাড়াতাড়ি যাও রে, জান্নাতুল বাকিতে যাও। এবার জান্নাতুল বাকিতে গেল, একজন একজন করিয়া সবাই কবরের পাশে দাঁড়ায় গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেই কবরের মধ্যে আযাব হয় ওই কবরের পাশে কেউ এসে দাঁড়ায় নাই। নবীজি মনটা খারাপ হয়ে গেল। নবীজি পথের দিকে তাকায় আছে, নবীজি পথের দিকে তাকায় রইল, কারণ নবীজি রহমাতুল লিল আলামিন, নবীজি উম্মতের মহব্বত ভালোবাসা নবীজির অন্তরের মধ্যে ভরপুর ছিল। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা তাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা তাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে সবাই, ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে তাকিও নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে আমার নয়নে, দেখিব আপনাকে আমার নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার, আরো চিল্লে বলতে হবে আল্লাহু আকবার। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া। করিব সালাম আপনাকে দেখিয়া, করিব সালাম আপনাকে দেখিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি পথের দিকে তাকায় আছে রে। যেই কবরের মধ্যে আযাব হয় ওই কবরের পাশে নবী দাঁড়ায় আছি আর তাকায় রয়েছি। এই কবরের পাশে কেন এখন পর্যন্ত কোনো লোক আসে না? দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি অপেক্ষা করলেন। তাকায় দেখে একজন বুড়ি মা লাঠি বড় দিয়া টুক 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 করে এই কবরের পাশে এসে গেল। ওয়াজ কি চলবো না থামবো? এই আওয়াজ দিয়ে ওয়াজ কি চলবো না থামবো? জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় না। দেখবো স্টেজে যারা আছে এরা জোরে কয় না, সামনে যারা আছে এরা জোরে কয়। ওয়াজ চলবো না থামবো? নারে তাকবীর! দুই হাত তুলে উপরের দিকে চিৎকার করে বলতে হবে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে,
মারামারি যেখানে, ঝগড়া ফাসাদ যেখানে, নারে তাকবীর। একটু শরীরটা গরম করলাম আর কি। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। নবীজি তাকায় দেখি একজন বুড়ি মা লাঠি বর্তে আসতেছে। এ বাবা, লাঠি কাদের লাগে? যাদের শরীরে শক্তি, পায়ে জোর, এমন একটা বয়স প্রত্যেকেরই আসে, কথা কয় না। এই জন্য ভাইয়েরা আমার, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, এটা যুবকদের আদর্শ হওয়া উচিত, ছোটদের আদর্শ হওয়া উচিত, আবার বড়দের এই আদর্শ হওয়া উচিত। বয়সে ছোট যারা, তাদেরকে স্নেহ করা, তাদেরকে সৎ উপদেশ দেওয়া, সুন্দর উপদেশ দেওয়া। তো নবীজির সামনে বুড়িমা আসার পরে নবীজি ডাক দেওয়া বলে, বুড়িমা আপনি যে কবরের পাশে এসে দাঁড়ায় গেলেন, এই কবরের মধ্যে যে শুয়ে আছি সম্পর্কে আপনার কি হয়? বুড়িমা ডাক দেয়া বলে, নবী গো, এই কবরের মধ্যে যে শুয়ে আছি সম্পর্কে আমার কলিজার টুকরা সন্তান। নবীজি অবাক হয়ে গেছে। বুড়িমা ডাক দেয়া বলে, নবী গো, আপনি আমাকে কেন এই কথা জিজ্ঞেস করেছেন? কেন আপনি কবরের পাশে আসার জন্য বললেন? নবী আমার ডাক দেয়া বলে, মা গো, ও মা, আমি নবীজি জানতে পেরেছি আপনার এই সন্তানের কবরের মধ্যে আযাব হয়। এই কথা বলতে দেরি বুড়িমা খুশি হয়ে গেছি। বুড়িমা খুশি হয়ে গেছি। বুড়িমা খুশি হওয়ার কারণে নবীজি অবাক হয়ে গেল। কারণটা কি? সন্তান আযাবের মধ্যে আছে, মা বেজার হওয়ার কথা, কান্না করার কথা। কারণ দুনিয়ার মধ্যে সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, সন্তান যদি ব্যথা পায়, মা সহ্য করতে পারে না, মা আঘাত সহ্য করতে পারে না, মা ধৈর্য ধারণ করতে পারে না। সন্তান অসুস্থ হয়ে গেলে মা পেরেশান হয়ে যায়। কখন সন্তানকে সুস্থ বানাবে, কোন হাসপাতালের মধ্যে নিয়ে যাবে, কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে, পেরেশান হয়ে যায়। যখন সন্তান সুস্থ হয়ে যায়, মার মনটা খুশি হয়ে যায়। কিন্তু এই জায়গার মধ্যে সন্তান আযাবের মধ্যে আছে, মা খুশি হয়ে গেল। কারণটা কি? নবীজি বুঝতে পারে নাই। নবীজি ডাক দেয়া বলে, বুড়িমা বিষয়টা তো বুঝতে পারলাম না। আপনার সন্তান কবরের মধ্যে আযাব হয় আর আপনি মা খুশি হয়ে গেলেন, কারণটা কি? বুড়িমা ডাক দেয়া বলে, নবী গো, কি বলবো দুঃখের কথা, কি বলবো কষ্টের কথা। নবী গো, কি বলবো দুঃখের কথা, কি বলবো কষ্টের কথা। এই সন্তান যখন ছোট ছিল তখন তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পরে আমি কোনো সংসার গ্রহণ করি না। মারা যাওয়ার পরে এই সন্তানটার দিকে তাকাইয়া আমি তিলে 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 আমি সন্তানটাকে বড় করতে শুরু করলাম। খাইয়া না খাইয়া সন্তানটাকে মানুষ করলাম, সন্তানটাকে বড় করলাম। ওগো নবীজি, আমি এই সন্তানের জন্য অন্য কোনো সংসার আমি করি না। এই সন্তান যখন বড় হয়ে গেল, সন্তানটাকে জিজ্ঞেস করেছি, এর সন্তান তুমি তো বড় হয়ে গেছ, তুমি কি বিবাহ শাদী করবানি? বাবা আমাকে ডাক দেওয়া বলেছি, মা তুমি চাইলে আমাকে বিবাহ শাদী করাইতে পারো, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। সন্তান যখন বিবাহের জন্য রাজি হয়ে গেল, বাবা নবীজির সামনে বুড়িমা কথাগুলো বলতেছে। নবীজির চোখ মুবারক থেকে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বুড়িমার কথাগুলো শুনতেছে। বুড়িমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সন্তানকে যখন বিবাহ করাইয়া দিলাম, কিছুদিন যাইতে না যাইতে এই সন্তান
তার বিবির কথায় চলে, বিবির কথা শুনি, বিবির কথা শুনিয়া আমাকে একদিন মার দেওয়ার জন্য আমার কাছে আসলো। আমি মুরব্বী হয়ে গেছি, সন্তান যুবক হয়ে গেছি। আজকাল তো সিস্টেমটা এমন হয়, সন্তান বড় হয়ে যায়, মা বাবা দুর্বল হয়ে যায়, মা বাবা বৃদ্ধ হয়ে যায়। বাবা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা কামাই করতে পারে না, হাট বাজারে ঠিক মতো যাইতে পারে না, নিজের প্রয়োজন নিজে সারতে পারে না। ওই সময় যখন সন্তানেরা মা বাবার খেয়াল না করে, মা বাবার সেবা যত্ন না করে, তখন মায়ের মনের মধ্যে বিশাল বড় একটা কষ্ট থেকে যায়, বাবার মনের মধ্যে বিশাল বড় একটা কষ্ট থেকে যায়। এই জন্য মেঘনা এলাকার মুসলমান ও যুবক ভাইরা ভালো করে ওয়াজটা শুনে নাও। এ বাবা, খুবই দামি কথা, গুরুত্বপূর্ণ কথা। নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য মনোযোগ দিয়া কথাগুলো শুনে নাও। বাবারে, মা বাবা সব জায়গার মধ্যে পাইবা না। মা বড় ধন, বাবা বড় ধন। যার মা নাই সে বুঝি একজন মায়ের কত দাম, যার বাবা নাই ওই সন্তান বুঝি একজন বাবার কত দাম। এই যুবকটাকে বিবাহ করে দেওয়ার পর একদিন যুবক বিবির কথা শুনিয়া মাকে মায়ের দেওয়ার জন্য গেল, আঘাত দেওয়ার জন্য গেল। বুড়ি মা চোখের পানি ছাড়িয়া নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তান আমাকে এমন ভাবে আঘাত করছে, এমন ভাবে মার দিছে, আমি মুরব্বী মানুষ আঘাত সহ্য করতে পারি না। আমি আঘাত যখন সহ্য করতে পারি না, আমি বেগুস হয়ে গেলাম। বুড়িমা বেগুস হয়ে গেছে, বারবার বেগুস হয়ে গেল। আবার যখন হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে আমি আল্লাহ তাআলার দরবারে বদদুয়া দিয়েছি। আল্লাহ তাআলা আমার বদদুয়া কবুল করলো, যার কারণে আজকে সন্তান জাহান্নামের মধ্যে আছে। আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। নবীজির চোখ মোবারক থেকে বুড়িমার কথাগুলো শুনিয়া টপ টপ করে পানি পড়ে। বাবা, খেদমতে মা দর পে দর কুল সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুল সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকো নাম, তাকে বাসি দরদ আলম নেকো নাম। ভাইরা আমার, নবীজি বুড়িমার কথাগুলো শোনার পরে বুড়িমাকে ডাক দিয়া কয়, মাগো, যত খুশি শুনলাম, আপনি একটা কাজ করেন, আপনার সন্তানটাকে আপনি ক্ষমা করে দেন। আপনার সন্তানকে যদি আপনি ক্ষমা করে দেন, হতে পারে আল্লাহ আপনার সন্তানকে ক্ষমা কইরা আপনার সন্তানটাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী বানায় দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে কে আনলো দুনিয়ায়, রাসূল নামে। গলেতে তাসবির মালা, ওরে কে চলে ওই কামলি মহল্লা রে, ওরে আমার বুকে দরগা তলায়, ওরে আমার বুকে দরগা তলায়, তারে বুকে নিয়ে আয়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে
আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে কারা কারা আছে হুজুর মা বাবা যতদিন বেঁচে থাকবে কোনোদিন কষ্ট দিব না, সাধ্য অনুযায়ী মা বাবার খেদমত করব। কারা কারা তৈরি আছি দুইটা হাত ধরে আল্লাহ তাআলাকে দেখাই। নারে তাকবীর। মাশাআল্লাহ, কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। 2 নাম্বার গেল, 3 নাম্বার একটা আমল দিব। আমাদের গুনাহ আছে নি? সবাই কয় না। গুনাহ কি পরিমাণ আছে কারো হিসাব আছে? মেঘনা এলাকাতে হিসাব আছে নি? একজন দাঁড়ান, হিসাব কার কাছে আছে? হিসাব আছে? এই জন্য আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য প্রত্যেক বছর একটা মাস দান করে, সেটা হলো কি? মাঘে রমাদান। মাঘে রমাদান সামনে আসতেছে, মাঘে রমাদান। আলহামদুলিল্লাহ করে তো, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, মাঘে রমজানের আগে আমাদের করণীয় কি? আমাদের কি প্রস্তুতি নেওয়ার দরকার? যত গুনার অভ্যাস আছে, বাজে অভ্যাস আছে, সব ছেড়ে দেওয়া। বাজে অভ্যাস ছেড়ে দেওয়া, পবিত্র হওয়ার জন্য তওবা করা। কি করা? অনেকে আছে 5 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর, 30 বছর ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কিন্তু একবারের জন্য চোখের পানি আসে? আসেনি? ইমাম সাহেবের পিছনে 20 বছর নামাজ পড়তেছে, কিন্তু ইমাম সাহেবের পিছনে আল্লাহুম্মা আমিন। কথা কয় না? শুক্রবার আসলে আমি গত সপ্তাহে একজনের জিজ্ঞেস করছি, এই যুবক 15-16 বছরের, জিজ্ঞেস করছি তুমি কি নামাজ পড়ো ঠিক মতো? হুজুর মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি। কত দেখিস জুমার নামাজ কয় রাকাত? হুজুর জুমার নামাজ 2 রাকাত। জুমার নামাজ কয় রাকাত? জুমার দিনের নামাজ কয় রাকাত? 2 রাকাত। কথা কয় না? কত রাকাত? এক যুবক কইতেছে হুজুর 2 রাকাত। 2 রাকাত কেন? ওই যে জুমার দিন সবার লাস্টে যায়, আবার সবার আগে আয় পড়ে, যায় দেখি ইমাম সব 2 রাকাত পড়াইছে, এমন করছে 2 রাকাত। তো জুমার দিনও অনেকে আছে সাপ্তাহিক মুসল্লি, মাশাআল্লাহ, সপ্তাহে একদিন জুমায় যায়, তাও সবার লাস্টে, আইয়ে সবার ফার্স্ট। কথা কয় না? যেদিন একটু জিলাপি টিলাপি থাকে হয়তো ওই দিন একটু থাকে, দেরি করে থাকে, আবার গেলে যদি না পায়। কথা বুঝেন নাই? ভাইরা আমার, মুনাজাত করা, দোয়া করা, কান্নাকাটি করা, এটা একটা গুনাহ থেকে পবিত্র হওয়ার মাধ্যম। মুনাজাত এটা একটা যন্ত্র, গুনাহ থেকে পবিত্র হওয়ার কি যন্ত্র? মুনাজাত। নেক আমল করার পরে মুনাজাত করা। নবীজির সামনে একজন যুবক আসছে, গুনাহ হয়ে গেছে, কান্নাকাটি করতেছে। নবীজি বলতেছে কি হয়েছে? নবীজি আমার তো গুনাহ হয়েছে। কেমন গুনাহ? মারাত্মক গুনাহ। কেমন মারাত্মক? না মারাত্মক গুনাহ হয়েছে, সাংঘাতিক গুনাহ। নবীজি বলতেছে তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে কি তোমার গুনাহ বেশি বড় হয়ে গেছে গা? যুবক বলতেছে ও ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আমার আল্লাহ তাআলার সৃষ্টি। নবীজি ডাক দিয়ে বলে, যুবক রে, কি গুনাহ করেছো? কি অন্যায় করেছো? এমন কি গুনাহ করেছো, এমন কি অন্যায় করেছো যেই গুনাহটা আল্লাহ তাআলার আরশে আজিমের চেয়ে বড়, যেই গুনাহটা আল্লাহ তাআলার চেয়ে দয়া, আল্লাহ তাআলার দয়ার চেয়ে বড় হয়ে গেল। যুবক রে, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করেছো নাকি? কোন শিরিকের গুনাহ তুমি কি করেছো নাকি? যুবক ডাক দেয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শিরকের গুনাহ করি নাই। নবী ডাক দেয়া বলে, হাল কতালতা নাফসান, তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? যুবক ডাক দেয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হত্যার মতন গুনাহ আমি করি নাই। নবী আমার ডাক দেয়া বলে, তাহলে এমন কি গুনাহ করেছো যে গুনার কারণে তোমার গুনাহটা তোমার আত্মক হয়ে গেল? আমি নবীজির কাছে যতক্ষণ পর্যন্ত গুনাহের বর্ণনা না দিবা, আমি নবীজি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তি দাতা, মাল
মালিকে জগতের তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার পথে চললি মোদের তোমার পথে চললি মোদের আসবে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার যুবক নবীজির সামনে থরথর করে কাঁপতেছে নবীজির সামনে গুনাহের বর্ণনা দিবে এত বড় সাহস তো যুবক করতে পারে না কারণ নবীজি হলেন রহমাতুল লিল আলামিন নবীজি হলেন সাইয়্যিদুল মুরসালিন নবীজির সামনে গুনাহের বর্ণনা দেবে বিশাল বড় সাহসের ব্যাপার যুবক নবীজির সামনে এমন ভাবে কান্নাকারি করতেছে মনে হয় যেন বেহুশ হয়ে পড়ে যাবে যুবক ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলিব দুঃখের কথা কষ্টের কথা গুনাহের কথা ও নবীজি আমি যখন কাজ করতাম আমি যখন শুনতাম এলাকার মধ্যে কোনো মানুষ মারা গেল তখন আমি রাতের বেলা ওই গুরুস্থানের মধ্যে কোদাল নিয়ে যাইতাম ওই কবরটাকে খনন করিয়া ওই মৃত ব্যক্তির শরীর থেকে কাপড়ের কাপড়গুলা নিয়া আমি বাজারের মধ্যে বিক্রি করিয়া আমি এটা দিয়া সংসার চালাইতাম ভালো কাজ না খারাপ কথা কয় না লাশের দেখা কাপড় নিয়ে নিয়ে বাজারে বিক্রি করতো ভালো না খারাপ এবার যুবক ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর থেকে কাপড় বাইর করে তা বিক্রি করে আমি সংসার চালাইতাম এটা হলো আমার কর্ম কিন্তু একদিনের ঘটনা একদিন আমার কানের মধ্যে খবর আসলো কি খবর মদিনার একজন আনসারী মহিলা সুন্দরী একজন মহিলা মারা গেছে তাকে অমুক জায়গার মধ্যে কবরস্থ করা হলো আমি খবর শোনার পরে আমি খুব খেয়াল রাখলাম আত্মীয় স্বজনরা যখন তাকে মাটি দিয়া চলে গেল আমি ধীরে ধীরে রাতের বেলা চলে গেলাম কবরের মধ্যে যাওয়ার পরে কবরটাকে সুন্দর করে খনন করলাম খনন করার পর রাতের বেলা সুন্দর করে আমি 5টা কাপড়ের টুকরা মহিলার শরীর থেকে নিয়ে চলে আসলাম গুরুস্থান থেকে চলতে আমি কিছু দূর পর্যন্ত চলে আসলাম আসার পর এবার যখন সামনের দিকে আগাইতে শুরু করলাম এমন সময় শয়তান আমার মাথার উপর ভর করছে শয়তান আমাকে বুদ্ধি দেয় এর বন্ধু তুই যে কবর থেকে 5টা কাপড়ের টুকরা নিয়ে চলে আসলি তুই কি একটা বার কবরের দিকে ভালো করে তাকায়া দেখলি না কি তাকায়া দেখবো ওই কবরের মধ্যে যে মহিলাটার কাছ থেকে তুই কাপড়টা নিয়ে আসছো ওই মহিলাটা মদিনার আনসারী মহিলাদের মধ্যে খুবই সুন্দরী একজন মহিলা এই সুন্দরী মহিলা এত সুন্দর মহিলা তুই চাকিলে আবার কবরের দিকে গিয়া উকি মাইরা তাকায়া দেখ তুই চাকিলে মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করতে পারস তোর জীবনের যৌবনের স্বাদ তুই গ্রহণ করতে পারস একটা কাজ করো তুমি সেখানে যদি যৌবনের স্বাদ গ্রহণ করতে চাও ওই জায়গার মধ্যে তোমাকে কেউ বাধা দিবে না মহিলাটাও তোমাকে বাধা দিবে না এই বাবা আজকে আলোচনাটা কেন বলতেছি বাবা আজকে সমাজে পরকিয়া জিনা ব্যভিচার আজকে যুবক সমাজ আজকে ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক বন্ধু আজকে বয়ানটা সুন্দর করে শুনে নাও আলোচনাটা খুব ভালো করে শোনো বন্ধু আমি আপনাদের এলাকায় একজন দাওয়াতি মেহমান কিছু সময়ের জন্য এসেছি বাবা হয়তো কিছুক্ষণ পরে আবার চলে যাব এই বাবা কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করি বন্ধু এই যুবক
নবীজিকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শয়তান আমাকে মন্ত্রণা দিতে লাগলো। শয়তান যখন আমাকে বলল, আমি শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেলাম। আবার চলতে 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 আবার কবরের পাশে চলে আসলাম। কবরের মধ্যে ঢুকি মেরা তাকায়া দেখলাম, সত্যি তো এত সুন্দর মহিলা আমার চক্ষু কোনোদিন দেখে নাই। সঙ্গে সঙ্গে কবরের মধ্যে নেমে পড়লাম। আমি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, জিনা ব্যভিচার করলাম। জিনা করতে 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 করতেই যখন কমপ্লিট কাজ শেষ হয়ে গেল, আমি কবর থেকে দাঁড়ায় গেলাম। কবর থেকে উঠিয়া 5টা কাপড়ের টুকরা নিয়ে আবার কবর থেকে আবার সামনের দিকে রওনা হইলাম। চলতে 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 আমি যখন বাড়ির কাছাকাছি চলে আসলাম, এমন সময় কবরের থেকে এমন একটা মহিলার কণ্ঠের আওয়াজ শুনতে পাইলাম। আমার কাছে মনে হইল ওই মহিলাটা চিৎকার করে বলতেছে, এর যুবক, কি করলি তুই? আমাকে নাপাক বানায় গেলি। তুই আজকে হাজার হাজার মৃত ব্যক্তির সামনে গুরুস্থানের মধ্যে, এত লাশের সামনে তুই আমাকে নাপাক বানায় চলে গেলি। হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবি রে? আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিবি? এই কথাগুলো যখন আমার কানের মধ্যে বারবার বাড়ি হইল, ওগুলো বিচি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা তো মানে না আমি কেমন গুনাহ করছি। নবী গো, আমার তো মনে হয় আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার মতন অপরাধী মনে হয় সারা পৃথিবীর মধ্যে কেউ নাই। নবীজি যখন এই কথা শুনেছি, নবীজি যুবকটাকে ডাকতে বলে, যুবকের, সত্যি তোমার গুনাহটা বড় মারাত্মক হয়ে গেল। এই কথা যখন শুনেছে, যুবক ভয় পেয়ে গেল। না জানি আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে দেখ। ওই সময় তো কোরআন শরীফ আয়াত নাজিল হওয়ার সময় যুবক ভয় পেয়ে গেল। যুবক নবীজির কাছ থেকে ভয়ে দৌড়ে চলে গেল। চলতে 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 পাহাড়ের চূড়া পর্যন্ত উঠে গেল। বাড়ির দিকে যায় না, স্ত্রী পরিবারের কাছে যায় না। তার মনের মধ্যে ভয় যে অন্যায় করেছি, অপরাধ করেছি, না জানি আল্লাহ আমার বিরুদ্ধে আয়াত নাজিল করে দেয়। যুবক পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে কাঁদে আর আল্লাহ তাআলাকে বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি যদি মাফ না করো কোথায় যাব, কার কাছে যাব? তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমি কার কাছে যাব? তুমি যদি আমাকে জাহান্নামে দাও, আল্লাহ তোমার তো কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমাকে জাহান্নামের মধ্যে দাও, তোমার তো কোনো লস হবে না। আল্লাহ গো, তুমি যদি ক্ষমা না করো, আমি কোথায় যাবি, কার কাছে যাব? এইভাবে যখন পাহাড়ের চূড়ায় বসে বসে কান্নাকাটি করে 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, 3 সপ্তাহ হয়ে গেল, বাড়ির দিকেও যায় না, স্ত্রী পরিবারের খবর নেই না, খানাও ঠিক মতন খায় না। এমন হয়ে গেল শুকাইতে শুকাইতে শরীরটা একবার কঙ্কালের মতন হয়ে গেল। 40 দিন পর্যন্ত চলে গেল। 40 দিন হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাকলেন, জিবরাইল, তাড়াতাড়ি এদিকে আসো, যাও আমার পয়গম্বর নবীজিকে সালাম দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে সালাম জানাইছে, অথচ আজকাল একজন আরেকজনকে সালাম দিতে চায় না, একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ, একজন এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের সাথে কথা কয় না। এমন ধরনের লোক আজকে সমাজে আছে না নাই? জায়গা জমি নিয়ে কথা কয় না, একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ চলতে চায় না। আসেনি? আসেনি? কথা কয় না। ভাইয়েরা আমার, অনেক যুবক কেমন আছি, বিবাহ করছে, 5 বছর 10 বছর সংসার করে, প্রথম প্রথম খুব সম্পর্ক ভালো ছিল, এখন সন্তানাদি হয়েছে, কিন্তু এখন 2 জনের মধ্যে সালাম কালাম হয় না।
স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, এমন ধরনের মুসল্লি আছে না নাই? আচ্ছা এখানে কে কে আজকে সালাম দিছে না? স্ত্রীরে সালাম দিছে, স্ত্রীরে। আল্লাহ আল্লাহ, এই আজকের মাহফিল থেকে আর ওয়াজ মনে না থাও, কিন্তু বিবিকে সালাম দিতে হইব। আর মা বোনেরা যারা আমার ওয়াজ শুনতেছে তারাও আমার এই ওয়াজটা মনে রাখতে হইব যে আমার স্বামী আজকে আমার বাসায় আসবো, ওয়াজ মাহফিলের থেকে যাইব, সর্বপ্রথম আমি আমার স্বামীর সালাম দিব। আর এখানে যারা ওয়াজ শুনতেছে, কথাগুলো শুনতেছে, আপনাদের টার্গেট থাকবে ঘরে ঢুকার আগে সর্বপ্রথম আমার বিবির আমি সালাম দিব। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ কোন রে? কি শরম করে? কি করে শরম করে? আরে ভাই, সালাম দিলে মিল মোহাব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। সুবহানাল্লাহ কয় না? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাকলেন, হ্যাঁ জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, নবীজিকে জানায় দাও, নবীজিকে সালাম জানাও, আর নবীজিকে 3টা প্রশ্ন করবা। এটা প্রশ্ন, কথা কয় না? বলেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। ওপরেতে আল্লাহ, জমিনেতে আল্লাহ, ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আল্লাহ তাআলা 3টা প্রশ্ন করার জন্য বলছে। কয়টা? সূরা কয় না? এই 3 প্রশ্ন থাক। কি বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি বুঝবার, আমল করবা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।